অনেক দিন থেকেই চিকেন ভর্তা খেতে খুব ইচ্ছা করছিল, বাট ঠিক হয়ে উঠছিল না। আজ ফাইনালি করেই ফেললাম। অনেক ভিডিও দেখার পর কিছু অ্যাড করে কিছু বাদ দিয়ে নিজের মতো করে চিকেন ভর্তাটা ট্রাই করলাম। প্রথমে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লেবুর রস ও সামান্য নুন দিয়ে ম্যারিনেট করে 5 মিনিট রেখে দিলাম। তোমরা চাইলে বেশিক্ষণও রাখতে পারো। আমি 5 মিনিটে রেখেছিলাম। আমার কাছে মনে হয়েছিল এটাতে বেশ পোড়া পোড়া ফ্লেভার আসলে ভালো লাগবে, তাই আমি আজকে ননস্টিকের কড়াই ইউজ করিনি। আমি এখানে সাদা তেল ইউজ করেছিলাম, তোমরা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারো। তেলটা গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ওয়েট করব। আমার পেঁয়াজটা প্রায় হয়েই এসছে। এবার আমি আমার ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে দেবো। চিকেনগুলোকে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নেব। 5 থেকে 7 মিনিট কষানোর পর যখন একটু পুড়ে পুড়ে আসবে তখন সামান্য জল দিয়ে দেবো। আমি এখানে জল দেওয়াটা দেখাতে ভুলে গেছিলাম। সামান্য জল দেবে, জলটা শুকিয়ে আসা পর্যন্ত ওয়েট করবে। তারপর আমি এখানে একটা শুকনো লঙ্কা পুড়িয়ে নিলাম। ভাজাও দিতে পারো, কিন্তু আমার মনে হয়েছিল পোড়ানোটার একটা আলাদা ফ্লেভার আসবে। আমি শুকনো লঙ্কাটাকে শিলে বেটে নিলাম। তোমরা চাইলে এটা মিক্সিতেও করতে পারো, আমি শিলেই করেছি। এবার চিকেনগুলোকে দিয়ে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নেব, যাতে আমার বাটতে সুবিধা হয়। তারপর আমি চিকেনগুলোকে ভালো করে বেটে নেব। তোমরা চাইলে এটা মিক্সিতেও করতে পারো, কিন্তু আমার কাছে মনে হয়েছিল শিলে বাটার একটা আলাদা টেস্ট আসবে। আমি আর পারছিলাম না, আমার বোন আমাকে হেল্প করে দিল। তোমরা দেখতেই পাচ্ছ আমার বাটাটা প্রায় হয়েই এসছে। এবার আমি সর্ষের তেল, কাঁচা লঙ্কা কুচি, কাঁচা পেঁয়াজ কুচি, তোমরা চাইলে ধনেপাতাও দিতে পারো, আমার ছিল না, আমি দেইনি। ভালো করে মেখে, যেমন ভর্তা মাখাও তেমন ভালো করে মেখে গরম গরম ভাতের সাথে সার্ভ করতে পারো। এটা চাইলে তোমরা ফ্রিজেও রেখে দিতে পারো, পরে একটু হালকা তেল দিয়ে গরম করে নিলেও ভালো লাগে। আমি ভাবতেই পারিনি এতটা টেস্টি হবে।